হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে মোটা মানুষদের ওজন কত হতে পারে? 100 কেজি, 150 অথবা 200 কেজি। কিন্তু আপনি কি জানেন এই মানুষগুলোর ওজন এমন এক সীমায় পৌঁছেছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো ফ্যাক্টজালের আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালের পৃথিবী জুড়ে সবচেয়ে মোটা মানুষদের, যাদের ওজন শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। আরজো পেরানা পশ্চিম জাভার একটি ছোট্ট গ্রামে ছোট ছেলে। ইন্দোনেশিয়ায় ভাইরাল হয়েছিল কয়েক বছর আগে, যখন তার ওজন ছিল 280 পাউন্ডেরও বেশি। তার বিশাল শরীরের কারণে সে স্বাভাবিকভাবে স্নান করতে পারত না, তাই সে পুলে স্নান করত। তার জন্য স্কুলে যাওয়া সম্ভব ছিল না, কারণ কয়েকটি পদক্ষেপ হাঁটলেই তার দম বন্ধ হয়ে যেত। এমনকি কোনো পোশাকই তার জন্য উপযুক্ত ছিল না। তবে আরজো তার প্রিয় ইনস্ট্যান্ট নুডলস এবং জাঙ্ক ফুড খেয়ে সময় কাটাতো। কিন্তু তারপর তার জীবনে বড় একটি পরিবর্তন আসে। নিবিড়ভাবে পর্যবেক্ষিত ডায়েট, নিয়মিত ব্যায়াম এবং গ্যাস্ট্রিক ব্যান্ড অপারেশনের মাধ্যমে মাত্র 3 বছরে আরজো 231 পাউন্ড ওজন কমাতে সক্ষম হয়। এখন সে প্রতিদিন 3 কিলোমিটার হাঁটতে পারে, বাস্কেটবল এবং অন্যান্য খেলাধুলা খেলে, এবং প্রথমবারের মতো সে গাছে উঠতে ও মোটরসাইকেল চালাতে সক্ষম হয়েছে। পেড্রো ফ্রাঙ্কো 17 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক ওজনে ছিলেন, তবে বয়স বাড়ানোর সাথে সাথে তার ওজনও বেড়ে যায় এবং একসময় তার ওজন এতটা বৃদ্ধি পায় যে তিনি বিশ্বের সবচেয়ে ভারী মানুষের তালিকায় ছিলেন। 2016 সালের অক্টোবরে, যখন তার বয়স ছিল 32 বছর, তখন তার ওজন ছিল 595 কেজি এবং পরে এটি 608 কেজিতে পৌঁছায়। এত বেশি ওজনের কারণে তিনি বিছানা থেকে উঠতেও পারতেন না এবং তাকে বিছানা থেকে তোলার জন্য এক বা দুইজন মানুষের সাহায্য লাগতো। অতিরিক্ত ওজনের কারণে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন, তাই তাকে সারাদিন অক্সিজেনে রাখা হতো। এরপর ডাক্তারদের পরামর্শে তিনি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গ্রহণ করেন এবং কিছু অপারেশন করান। 6 মাস পর তার শরীরে 80% চর্বি কমে যায়। 18 মাস পর তার ওজন 226 কেজি কমে যায় এবং 2 বছরের মধ্যে তার শরীরের ওজন প্রায় 304 কেজিরও বেশি কমে যাওয়ায় সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে। পিয়ার্স পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা, যার ওজন 353 কেজি এবং বয়স 39 বছর। বহু বছর ধরে তার ওজন এত বেড়ে গিয়েছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না। বেঞ্চে বসে থাকার সময় তাকে সাহায্যের প্রয়োজন হতো, এমনকি তার জন্য গাড়ি চালানো সম্ভব ছিল না, কারণ তার ওজন এত বেশি ছিল যে গাড়ির ভিতরে সে বসতেও পারত না। তবে তার মধ্যে এক ধরনের প্রেরণা ছিল। ডাক্তারদের পরামর্শে তিনি সুস্থ খাদ্য অভ্যাস গ্রহণ করেন এবং জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করেন, নিয়মিত ব্যায়াম এবং হাঁটা শুরু করেন, এবং তার ফলস্বরূপ আজ তার শরীরের ওজন কমে 126 কেজি। এখন তিনি ক্লান্ত না হয়ে হাঁটতে পারেন, এমনকি নিজের গাড়িও চালাতে পারেন। কেনেথ ব্রুমলি পৃথিবীর সবচেয়ে মোটা মানুষদের একজন, যার ওজন ছিল প্রায় 446 কেজি। এই বিষয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে, যার নাম হাফটন ডেড। তথ্যচিত্রে তার 4টি সন্তানকে দেখা যায় এবং এতে তার জীবনের নানা দিক তুলে ধরা হয়। অতিরিক্ত ওজনের কারণে তিনি বিছানা থেকে উঠতে পারেননি এবং কোথাও যেতে তাকে সাহায্যের প্রয়োজন ছিল। ছোটবেলায় তার শরীরের ওজন অনেক বেশি ছিল, যা এক সাধারণ শিশুর জন্য খুবই অস্বাভাবিক। শৈশবে বাস্কেটবল, বেসবল, ফুটবল খেলার মতো খেলাগুলো খেললেও 19 বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় চলে গিয়ে তার জীবন পরিবর্তিত হয়ে যায়। সেখানে গিয়ে তার ওজন ধীরে ধীরে বাড়তে থাকে এবং একসময় তার শরীর এতটাই ভারী হয়ে যায় যে সে বিছানা থেকে উঠতেও পারেননি। এখন তিনি প্রতিদিন 3000 ক্যালোরি খেয়ে থাকেন। আপনি নিজেই ভেবে দেখুন, একজন ব্যক্তি যদি প্রতিদিন 3000 ক্যালোরি খায় তবে তার ওজন কতটা বেড়ে যাবে। ডায়ানা বান্স গাইসের বয়স এখন 54 বছর। কিছু বছর আগেও তার ওজন ছিল 272 কেজি। তার শরীরে এত বেশি চর্বি জমে গিয়েছিল যে তার জন্য চলাফেরাও সম্ভব ছিল না, কিন্তু ডায়ানা হাল ছাড়েননি। বছরের পর বছর পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তিনি তার বিশাল ওজন কমিয়ে আনেন। আজ ইন্টারনেটে তার নাম লিখে সার্চ করলে দেখা যায়
তার বর্তমান ওজন মাত্র 120 কেজি। এমনকি 70 বছর বয়সেও তিনি নিজের শরীর ফিট রাখার চেষ্টা করে যাচ্ছেন। এমন পরিবর্তন শুধুমাত্র ইচ্ছা শক্তি, পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের ফল, যা ডায়ানার গল্পকে সত্যিকারের অনুপ্রেরণায় পরিণত করেছে। বন্ধুরা, পৃথিবীর এই মোটা মানুষগুলোর গল্প শুধু ওজনের নয়, এটা এক একটা সংগ্রাম ও আত্মশক্তির গল্প, যেখানে তারা নিজের সীমা ছাড়িয়ে নতুন জীবন খুঁজে পেয়েছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য, রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন নতুন কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।